हेलो फ्रेंड्स गुड मर्निंग তোমরা সবাই কেমন আছো আশা করছি খুব ভালো আছো আমিও ভীষণ ভালো আছি। তো দেখো সকাল সকাল উঠে একদম রেডি হয়ে গেছি, যাব হচ্ছে ঘুরতে। গাড়িটা তো কালকেই বুক হয়ে গেছে যেটা তোমাদেরকে বললাম। তো এখন সবাই রেডি হয়ে গেছি তিনজনে, এবার আর কি বেরিয়ে পড়বো। তো চলো আমরা দেখতে পাচ্ছ বেরিয়ে পড়েছি। এবার আর কি ইনি আর কি সকাল থেকে নিয়ে পুরো বিকেল 6টা অবধি আমাদেরকে ঘোরাবে, কিন্তু মানে তোমরা মানে যতক্ষণ আর কি সময় নেব এক একটা জায়গায় সেইটা আমাদের উপরে ডিপেন্ড করে। তো দেখা যাক কতদূর কি হয়, মানে কতগুলো স্পট আজকে ঘুরতে পারি। তো এখন চলে এসেছি চাঁদনি চক মার্কেট। এখানটা বলে চাঁদনি চক নাকি খুব সস্তা। মার্কেটটা একটু ঘুরে দেখবো, কিছু পছন্দ হলে কেনাকাটা একটু একটু করব। তো এখন চলে এসেছি রেড ফোর্ট চাঁদনি চক মার্কেটে। আমি দেখলাম মানে সত্যি কথা বলতে আসানসোলে যা পাওয়া যায় সেরকম কোনোই কিছু কম সেরকম দাম নেই। আর বাজারটা বসে হচ্ছে সানডে, যেটাতে একটু কম সস্তা মানে পাওয়া যায়, কিন্তু সেরকম কিছুই দেখলাম না। সব আসানসোলে পাওয়া যায়, সেম দামে পাওয়া যায়, তো এখান থেকে মানে বইবার কোনো কিছু নেই। তো এখন রেড ফোর্ট চলে এসেছি, ঘুরে দেখি। তো রেড ফোর্টের ভিতরে ছোট্ট একটা মিনি মার্কেট আছে, যেখানে তোমরা দেখতে পাচ্ছ সবাই দোকান লাগিয়ে বসে আছে। তবে জিনিসের প্রচুর দাম। আমরা একটু ঘুরে ঘুরে দেখলাম, কিছু কিছু কেনাকাটাও করলাম। যেহেতু মানে এসছি ঘুরতে, সবাইকে কিছু না কিছু গিফট দিতে হবে একটু করে, তাই একটু করে আর কি কেনাকাটা করছি এখান থেকেই। আর এখন আমরা রেড ফোর্ট থেকে চলে এসেছি মহাত্মা গান্ধীর সমাধি দেখতে। তো এখানে এই যে লাইন লাগিয়ে আছে আর কি, চেকিং হচ্ছে। তো এখানে জুতো টুতো খুলে এবার আর কি আমরা এন্টার করলাম। আর এখানে আর কি ইন্দিরা গান্ধী আরও সব যে গান্ধী পরিবার আছে সবারই আর কি সমাধি এখানেই দেওয়া আছে, মানে পরপর লাইন টু লাইন। তো অতটা স্পট ঘুরলে তো পুরো সময় চলে যাবে, তাই ওগুলো বাইরে থেকে দেখে মহাত্মা গান্ধীর আর কি সমাধির কাছে আমরা এলাম এটা দেখতে। ভীষণ সুন্দরভাবে সাজিয়ে রেখেছে দেখো। আর এইটা ভীষণ মানে খুব বড় একটা ট্যানেল বানিয়েছে, দিল্লির মধ্যে আছে এটা, বাট মানে কোন জায়গাটা আমার ঠিক মনে পড়ছে না এই মুহূর্তে। তবে এই ট্যানেলটা দেখো মোদি বানিয়েছে রিসেন্ট, খুব সুন্দর ভীষণ বড়। আর দিল্লির আর কি কোন কোন জায়গা আছে সব জায়গাগুলোর আর কি ছবি দেওয়া আছে এখানে। यहाँ पर 26 जनवरी का परेड होता है। और इंडिया गेट कहाँ है? आप है भेलपुर कितना करके 50 किलोमीटर। আর এখন আমরা আন্ডারগ্রাউন্ড হয়ে যাচ্ছি হচ্ছে ওই পারে ইন্ডিয়া গেটের একদম সামনে। আর এখন চলেছি ইন্ডিয়া গেটের সামনে। ইন্ডিয়া গেটটা ভীষণ সুন্দর, আর ওর যে আশেপাশে এরিয়াটা আছে সেইটা অনেকটা বড়, অনেকটা মানে জায়গা জুড়ে, প্লাস ভীষণ সুন্দর সিনারি সব বানানো আছে, খুব সুন্দর, খুবই সুন্দর। লাল বাহাদুর শাস্ত্রী का घर। जो भी बनता है ना अंदर, जो मिसाइल बम वगैरह बनते हैं डीआरडीओ में सेना बम तो बनता है, युद्ध जोन तैयारी হয় বুঝলিয়া যুদ্ধ जोन डीआरडीओ मतलब तुम्हारा डिफेंस और अस्त्र डिजाइन खड़ा नहीं होगा।
बड़ी मम्मी बंगाली था। राष्ट्रपति भवन देख बेटा, राष्ट्रपति भवन राष्ट्रपति बसे के प्रेसिडेंट हमारे इंडिया प्रेसिडेंट राष्ट्रपति भवन उड़ीसा की जो लेडी है हमारी द्रौपदी मुर्मू जी यहाँ बैठती है। राष्ट्रपति भवनটা কি সুন্দর লাগছে সামনে থেকে। কই গো কোনটা? ये खड़े कर लेके देखिए बात। हाँ हाँ ये सबसे बड़ा बंगला पूरी दिल्ली का। हेलीकॉप्टर लैंड होता है, मोदी जी बाहर जाते हैं ना पर्सनल, वहीं पे हेलीकॉप्टर लैंड होता है। ये मोदी जी का बंगला है। আর এখন আমরা ঘুরতে ঘুরতে চলে এসেছি লোটাস টেম্পল। সব মন্দিরগুলো 5টার সময় বন্ধ হয়ে যায়, এই কারণে তাড়াহুড়ো করে এসেছি। আরও অনেকগুলো স্পট ঘুরেছি যেগুলো তোমাদের সাথে আর শেয়ার করা হয়নি, থকেও গেছি, ক্লান্ত হয়ে পড়েছি। তো এইখানে দেখো লেবুর মতন ছোট ছোট আর কি দেখতে পাচ্ছিলাম কি ফল ধরে আছে, কিন্তু উনি যে ছিলেন ওখানে জল দিচ্ছিলেন, উনি বলছে না এগুলো নাকি মানে লেবু নয়, খাবার লেবু নয়, এগুলো খুব টক হয়, ওই রকম ধরনেরই কিন্তু লেবু না। তো এখন আপাতত লোটাস টেম্পল ঘুরতে চলে এসেছি, চলো দেখি। ভিতরে তো ক্যামেরা অ্যালাউ নেই, বন্ধ হবার সময় হয়ে গেছে লোটাস টেম্পল। তবে ভিড় প্রচুর প্রচুর ভিড় বেড়ে গেছে, এই কারণে আর কি কিছুক্ষণ খোলা রেখেছে ওরা অ্যানাউন্স করছিল যে আর কি বন্ধ হয়ে যাবে, তাড়াতাড়ি সবাই আসতে বলছিল, বেরিয়ে যেতে বলছিল। তো এখন দেখো এরকম গোল করে ঘুরে আর কি উপরে যেতে হবে আর কি মন্দিরের ভিতরে। তো ভীষণ সুন্দর আর কি লাগছিল, খুবই সুন্দর, তোমরা দেখতেই পাচ্ছ। তো এটা হচ্ছে লোটাস টেম্পলের ভিতরের ভিউটা, আমি একটু ভিডিও করে নিয়েছি, যদিও ভিডিও করা এখানে বারণ। তো এখানে প্রচুর বেঞ্চ লাগানো ছিল, তো এখানে তোমরা বসে কিছুক্ষণ মেডিটেশন করতে পারো, প্রে করতে পারো। এখানে সব ধর্ম, কোনো প্রকার কোনো মানে মূর্তি নেই কোনো ভগবানের, সব ধর্মের মানুষ এখানে আসতে পারে। তো ভীষণ শান্তি একটা জায়গা এখানে, মানে বসে আমরাও একটু বসলাম, একটু মেডিটেশন করলাম, ভীষণ শান্তি হলো আমাদেরও। তো খুব শান্তির একটা জায়গা, তো আমরাও বসে পড়েছি একটুক্ষণ মেডিটেশন করতে। তো এখন আমরা চলে এসেছি মেট্রো থেকে আর কি, মেট্রো ধরে আর কি চলে যাব আর কি নিজের যেখানে আর কি হোটেল আছে তার সামনে মেট্রো স্টেশনে চলে যাব, তারপর ওখান থেকে আর কি টোটো করে নিজের হোটেলে চলে যাব। তো আপাতত যে গাড়িটা করেছিলাম সেটাকে আমরা ছেড়ে দিয়েছি। উনি বললেন যে আমাদেরকে অক্ষরধামে উনি ছেড়ে দিয়েছিলেন, উনি বললেন যে যদি আর কি আমাদেরকে 3-4 ঘন্টা দাঁড়াতে হয় আমাকে, তাহলে আরও এক্সট্রা অনেকটা চার্জ লেগে যাবে। তো আর আমরা মেট্রোতেও চাপিনি, তো এই কারণে মেট্রোতেও আমরা ভাবলাম, দিল্লির ফার্স্ট মেট্রো স্টার্ট হয়েছিল, তো মেট্রোতে চাপার খুব ইচ্ছে ছিল, এই কারণে আমরা মেট্রোতে চাপার জন্য গাড়িটাকে ছেড়ে দিই। আর অক্ষরধামে তো কোনো প্রকারের কোনো ভিডিও ফটোগ্রাফি কিছু এলাও নেই, ভীষণ স্ট্রিক্ট মানা, তো এই কারণে ফোন টোন তো সব জমা হয়ে গেছে। আর ভীষণ সুন্দর অক্ষরধামটা, খুব সুন্দর। ওয়াটার শোটাও দেখলাম, সেইটাও ভীষণ সুন্দর। তো ওয়াটার লাইটিং শোটা খুব সুন্দর। তো আমাদের সত্যি অনেকটা দেরি হয়ে গেছিল, অনেকই চার্জ লেগে গেছে। তো এখন আমরা দেখো মেট্রোতে চেপে পড়েছি, তো আমি তো ভীষণ এক্সাইটেড। আর আমি অক্ষরধামে ভেবেছিলাম যে ফটো টটো একটু হয়তো তুলতে দেবে, এই কারণে দেখো আমি ড্রেসটাও চেঞ্জ করলাম, যে মানে স্যুট পরে নিয়েছি জিন্স থেকে, যে ওখানে যাবো আর কি ইয়ে করবো, কিন্তু ওখানে একদম অনেকটা বাইরে থেকে কোনো ফটো ভিডিও অ্যালাউ নেই। একটু ফটো তুলতে ভালোবাসি, তো ওই কারণে আর কি খুব খারাপ লাগছিল। কারুকার্যটা এখানকার ভীষণ সুন্দর, হ্যাঁ মন্দিরটাও খুব সুন্দর। আর ওয়াটার যে শোটা হয় সেটাও খুব ভালো, কিন্তু সত্যি কথা বলতে কোনো কিছুরই ভিডিও ফটো কিছুই অ্যালাউ নেই। আর এই যে মেট্রো এখানে মানে একটা ভীষণ ভালো ব্যবস্থা যেটা হচ্ছে, সেটা হচ্ছে পরের স্টেশন কোনগুলো পার করে এলাম সবই এখানে দেখাচ্ছে। প্রথমবারও মেট্রোতে চেপে থাকায় তার মানে কোনোই অসুবিধা হবে না। আর দেখো এখান থেকে কুতুব মিনারটা কি সুন্দর লাগছে, রাতের বেলাতে লাইট জ্বলছে, প্লাস ভীষণ সুন্দর লাগছে। তো আমরা মেট্রো থেকে দেখছিলাম, তো তোমাদের জন্য একটু ভিডিওটা আর কি তুলে রাখলাম। আর এই যে দুজন বসে আছে মেট্রোতে।
তো মেট্রো থেকে নেমে এখন চলে এসেছি আমরা পিৎজার দোকানে। কালকে সেই দেখে গেছিলাম না যে সামনে একটা পিৎজার দোকান আছে, তো সেইখানে আমরা চলে এসেছি 4 জন, আমি, বেটু, জয়ী আর জয়ীর দাদা। তো আমরা 4 জন মানে পিৎজা খেতে এসেছি। আর ওইদিকে তোমার যে ওরা গেছে ওইদিকে খাবার খেতে অন্য কিছু, ওরা রুটি টুটি খাবে হয়তো। আর আমরা বললাম আজ আমরা রুটি খাবো না, আজ আমরা পিৎজা বার্গার খাবো। এই কারণে আর কি আমরা চলে এসেছি পিৎজা বার্গার খেতে এখানে। তো আজ পিৎজা বার্গার দিয়ে রাতের ডিনারটা সেরে নেবো আর কি। তো কাল সকালে আগ্রা যাওয়ার জন্য আমাদের ট্রেন আছে। আর এইদিকেও প্রচুর রাত হয়ে গেছে, মানে আমাদের ফিরতে ফিরতে 10:30 বাজে, এখন 10:30 11টা। তো এবারে যে আর কি সব গোটা বাটাও করার আছে, মানে সব তো ছড়িয়ে ছিটিয়ে রাখা আছে, সব গোটাবো। তো দেখো এখন আমরা পৌঁছে গেছি। আগ্রা থেকে নেমে একটা অটো বুক করে নিয়েছি। এই অটোটায় আর কি আমাদেরকে আগ্রার একটা হোটেলে, মানে ও বললো যে আমি দেখিয়ে দেবো, সেখানে থাকবে, রেডি হব। আর তারপরে এই অটোটায় আমাদেরকে আর কি মানে তাজমহল এগুলো যতগুলো পয়েন্ট আছে সেগুলো সব ঘোরাবে। তো আপাতত ট্রেনে চেপে অনেক ভোর মানে সকাল সকাল ট্রেনে চেপেছিলাম, এই কারণে আর কি কোনো ভিডিও মানে করতে পারিনি, ঘুম চোখে সবাই ছিলাম, ক্লান্ত। তো আমরা নেমে গেছি আগ্রাতে সকাল সকাল। এবারে আর কি আমরা একটা হোটেল নিয়ে তারপর রেডি হয়ে বার হব।